হ্যালো বন্ধুরা, এসজি ব্লগের আরেকটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। তো আগের এপিসোডে তোমরা দেখেছো আমরা কিভাবে কলকাতা থেকে উজ্জয়ন আসলাম, ভস্ম আরতি দেখলাম। আর এইবারের এপিসোডে তোমরা দেখবে যে আমরা কোথায় ছিলাম, পুজোর কি প্রসিডিওর আছে, আর কোথায় খাওয়া দাওয়া করলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা। তো আমরা এখন মহাকাল মন্দিরে যাচ্ছি পুজো দিতে যাওয়ার জন্য দুটো গেট রয়েছে। একটা হচ্ছে এই ভারত মাতা আশ্রমের সামনে দিয়ে, আর একটা এই দিক দিয়ে একটু মার্কেটের সামনে দিয়ে এগিয়ে গেলে তোমরা যে বড় গণেশ মন্দির পাবে, ওইখান থেকে আর একটা গেট আছে, ওই গেট দিয়েও তোমরা পুজো দিতে যেতে পারো। আমরা সকালবেলা ভস্ম আরতি দেখে 6টার সময় হোটেলে ঢুকে একটুখানি রেস্ট করছিলাম চাটা খেয়ে। তো এখন 12টা 8, আমরা এখন পুজো দিতে এসেছি। আর আমার পিছনে যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, এখান থেকে শীঘ্র দর্শন আছে, 250 টাকা করে টিকিট লাগে, তাড়াতাড়ি দেখতে পাবে। তো চলো দেরি না করে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা প্রসাদ কিনে নিয়েছি পুজো দেবো বলে, তো চলো এগিয়ে যাই। এই রাস্তাটা হচ্ছে শর্টকাট, তাই আমরা এই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম। আর এই যে আমাদের সমস্ত টিম মেম্বাররা দাঁড়িয়ে আছে সবাই পুজো দেবে বলে। তো চলো যাই, গিয়ে আগে পুজোটা দিয়ে নিই। মহাকাল মন্দিরে আমরা এখন পুজো দিতে যাব। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইলও অ্যালাউ নেই, তো যদি অ্যালাউ থাকে তোমাদেরকে দেখাবো। এই যে এই এন্ট্রি পথ, সামনে তোমাদেরকে চলো দেখাচ্ছি কোথায় মোবাইল জমা করা হয়, কোখান দিয়ে প্রাপ্ত হয়। মোবাইলগুলো জমা করলে তোমাদের একটা পার্চি দেবে। আর এইটা হচ্ছে এন্ট্রি এক্সিট গেট, এটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, তোমাদের দেখিয়েছি। এই যে কাউন্টারটা দেখছো, এইখান থেকেই তোমার মোবাইল তোমাকে জমা করে দিতে হবে। আর জমা করে দেওয়ার পর তোমাকে একটা পার্চি দেবে, সেই পার্চিটা তোমার কাছে রেখে দিতে হবে। পার্চিটা হারিও না যেন, কারণ ওই পার্চিটা দেখেই তোমাকে ফোন নিতে হবে। আর পাশেই ক্লক রুম আছে, যদি কেউ মনে করো স্টেশন থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে, তাহলে তারা ক্লক রুমে ব্যাগ রেখে ডাইরেক্ট দর্শন করে নিতে পারো। তো বন্ধুরা, আমরা এখন জেনারেল লাইনে প্রবেশ করে গেছি, এখান থেকে হেঁটে এগিয়ে যাচ্ছি। তো চলো এগিয়ে যাই পুজো দিতে। তো চলো আগে বাবার কাছে পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে পুজো দেওয়ার পরে কথা হচ্ছে। মন্দিরের ভেতরটা হচ্ছে এরকম জিগজ্যাগ করা আছে যাতে একটু ভিড় কমানো যায়। আর বাইরে দেখো কত ভক্ত দাঁড়িয়ে আছে বাবার দর্শনের জন্য। বন্ধুরা, খুব ভালোভাবে মহাকাল দর্শন করলাম, পুজো দিলাম। তো পুরো ফাঁকাই ছিল, ফাঁকায় আমরা পুজো দিয়েছি, দর্শন করেছি। শুধু মোবাইল জমা ছিল, মোবাইলের লাইনে দাঁড়িয়ে ফোন নেওয়ার সময় পুরো ভিজে গেছে গেঞ্জি বেঞ্জি। মানে বাবার দর্শনে অতটা ভিড় নেই যতটা মোবাইল নেওয়াতে ততটা ভিড়। তো চলো মোবাইল নিয়েছি, এখন গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। আর এখানে আমার পিছনে তোমাদেরকে দেখাচ্ছি, ওখানে ফ্রি কুপনের ব্যবস্থা আছে। যদি তোমরা মনে করো যে এখান থেকে প্রসাদ খাবে ফ্রিতে, তো ওখান থেকে তোমরা কুপন তুলে ফ্রিতে প্রসাদ খেতে পারো। কুপনের ছবিটা আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনের পাশে দেখে নিও। আর কুপনটা কোথায় পাওয়া যায় চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই জায়গাটা তোমরা দেখে নাও, এখানে শীঘ্র দর্শন আছে 250 টাকা করে, তার বিনিময়ে তোমরা শীঘ্র দর্শন পাবে। তো আমরা ফাঁকাই পেয়েছিলাম বলে আর 250 টাকা করে টিকিট কাটিনি, আমরা নর্মালি ভিআইপির মতোই দর্শন পেয়েছি। আর তোমাদের যে বললাম ফ্রি প্রসাদের কুপনটা এখান থেকেই কালেক্ট করতে হবে তোমাদের, যে এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। এই হচ্ছে ওখানে দেওয়া আছে ভোজন কা সময় আর কুপন কা সময়। কুপনটার সময়টা তোমরা দেখে নাও। কুপনের সময় হচ্ছে 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আর ভোজনের টাইম হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রির 9টা অবধি। মানে তোমাদের দুপুর 12টা থেকে 9টার মধ্যে তোমরা যে কোনো টাইম এসে খেয়ে নিতে পারো। আর কুপনটা তোলার জন্য তোমাদের সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি দেওয়া হবে। তো কুপনটা তোমরা কালেক্ট করে নিও যদি কেউ এখানে ফ্রি প্রসাদ খাবে মনে করো। তো এখানে যারা, যেহেতু আমার বাজেট ট্রিপ, তো ওই জন্য তোমাদেরকে এই ইনফরমেশানটাও দিয়ে রাখলাম। যদি তোমরা খাবে মনে করো তাহলে এখানে খেলে তোমাদের অনেকটা পয়সা সেভ হয়ে যাবে। তো তোমাদের ইনফরমেশানগুলো দিয়ে দিলাম। তো চলো আর দেরি না করে আমরা এগিয়ে যাই খাওয়ার দিকে, কারণ খিদে পেয়েছে, রাত জাগা, ঘুমও পাচ্ছে। তো একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা
বা তার আগে যদি কোনো আপডেট পাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি নিজে দেখছি, এক্সপিরিয়েন্স করছি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। তো চলো, একদম নিট অ্যান্ড ক্লিন যতটা পারছি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। তো চলো এখন যাই, গিয়ে কিছু খেয়ে নিই। তো দেখা হচ্ছে আবার পরে বিকেলের দিকে। তো বন্ধুরা, এই যে শ্রীজি রেস্টুরেন্ট, আর এই হচ্ছে ধর্মশালা, দেখে নাও। এই রেস্টুরেন্ট আর ধর্মশালার মধ্যিখানে এই যে রাস্তাটা দেখছো, এইখান থেকে গিয়ে লাস্ট মাথায় আমাদের হোটেল নেওয়া আছে। আর এই ঠিক সামনে মানে 50 মিটারও না, 20-30 মিটার পরেই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। তো এত সামনেই আমরা নিয়েছি। তো দুপুরে আমাদের খাবার রুটি দুটো, যেটা 150 টাকার মিল, আগের দিন তোমাদের দেখেছি সেই সেম মিল খাচ্ছি। খুব খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছি, একটু লেট করে করছি। যেটা দেখানোর জন্য অন করলাম, এটা তোমাদেরকে দেখানোর জন্য এক্স্যাক্টলি অন করিনি, দেখানোর জন্য অন করেছিলাম এইটা। দেখো লঙ্কাটা কত বড় সাইজের লঙ্কা, জাস্ট মানে আমার এক হাতে বিদ্যার থেকে, মানে ফোনের থেকেও বড়। স্যালাডে এই লঙ্কা দিয়েছে, আমরা খাবো। ঝাল নেই, ঝাল আছে রে। আর খাবার টাবার সব খাচ্ছে, এই যে এখানে সবাই খাচ্ছে। খাবার টাবার কোয়ালিটি কেমন, ভালো তো? কে শুধু শুধু খাচ্ছে? আচ্ছা, আমরা এসেছি। আর এই যে রাস্তাটা, এটা মন্দিরের দিকে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের হোটেল। আমরা এই রুমটাতে রয়েছি ওপরে, এইটা আমাদের জানলা। আর এইখানে ভেতরে চলো তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখে নাও হচ্ছে এই মন্দিরের পাশে এই যে গলিটা দেখছো, এই গলিটা থেকে ডান দিকে গেলেই মন্দিরে যাওয়ার রাস্তা। আর হচ্ছে এই হচ্ছে ভেতরটা, এটা রিসেপশন। আর এখানে নিচের তিনটে রুম আছে। আর ওপরে এটা হচ্ছে হল রুম, এরই ঠিক ওপরে আমাদের রুম নেওয়া আছে। তো আমাদের রুম 101, যেটা দেখালাম জানলাটা, এই সেই জানলা। আর এখানে সব ছড়ানো ছোটানো আছে, কারণ আমরা কেউ ঠিকঠাক করে গোছানোর সময় পাইনি। মহাকাল মন্দিরে গিয়ে ও আরতি বারতি দেখার ব্যাপার ছিল, ভস্ম আরতি পুজো দেওয়ার ব্যাপার ছিল। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, ওয়াশরুমটাও বড়। এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, শাওয়ার আছে। গিজারটা নেই, গিজারটা এই রুমে একটু খারাপ আছে, তো ওখান থেকে প্রোভাইড করে দিচ্ছে। তো ভিডিওটা এইটুকুনি ছিল, চলো আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো গুড ইভিনিং। এখন 7:05 বাজে। আমরা ঘুম থেকে উঠে এই পিছনে চায়ের দোকানে এসেছি, চা খাবো। চা খেয়ে আবার করিডোরের দিকে যাব। তো এই আমরা সবাই বসে এখন চা খাচ্ছি, গরম গরম চায় ঠান্ডার মধ্যে। আর এদিকে হচ্ছে গঙ্গাদা, আর ওখানে হচ্ছে মামু ফোন দেখছে কোথায় ঘোরার কি জায়গা আছে। আর ওই যে সমাদার কোথায়, সোমনাথ আছে, অমৃতদা ঢুকে গেছে ফোনে। তো এইভাবেই চলছে। ওম 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 কে ওম, এই যে ওম। তো সবাই বলে চায়, চিয়ার্স। তোমরা যদি ভারত মাতা মন্দিরের আশেপাশে হোটেল নাও, তাহলে একটা সুবিধা পাবে, এখানে 5 টাকার বিনিময়ে ভালো জল পেয়ে যাবে যদি তোমাদের কাছে বোতল থাকে। আমাদের চায়ের দোকানের পাশেই দোকানটা। আর চলো আমরা যাই করিডোরের দিকে। রাতের করিডোর কেমন দেখতে লাগে তোমাদের দেখাচ্ছি। আর ফ্রি যে কুপন তুলেছিলাম তার খাবারটাও কোথায় পাওয়া যাবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখে নাও। তো এই হচ্ছে নন্দীদ্বার, যে খাবার জায়গাটা এইদিকে যেতে হবে। আর হচ্ছে শ্রী মহাকালেশ্বর টেম্পল এইদিকে, মানে মহাকালেশ্বর টেম্পলের লাইনটা এদিকে, ভস্মারতির লাইনটাও এখান থেকেই পড়ে সকালবেলা। আর এইদিকে হচ্ছে আমরা যাব ওই যেখানে প্রসাদ পাওয়া যায়, ফ্রি প্রসাদ। আর এখানে তিনাথ দেবের ইয়ে করা আছে, বজরংবলী আছে, খুব সুন্দর লাগছে দেখো। এই যে এখান থেকে ঢুকলাম, করিডোরটা স্টার্ট। এখানে এরকম নানা রকম হচ্ছে মূর্তি করা রয়েছে,
খুব সুন্দর। আর এটা তো খুবই পরিচিত দৃশ্য, তোমরা বহু ভিডিওতে এই করিডোর দেখেছো। তো চলো আমরা এগিয়ে যাই। তো রাতের করিডোর কেমন লাগে দেখতে তোমরা দেখো। এখানে সমুদ্র মন্থনের একটা দৃশ্য, যেখানে মহাদেব বিষ পান করেছিলেন, সেই দৃশ্যটাকে এখানে তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যম দিয়ে। তো আরও এরকম অনেক মূর্তি আছে, আগে এগিয়ে যেতে যেতে দেখতে পাবো। তো বন্ধুরা, এই হচ্ছে নন্দীর দ্বার। দেখো তোমরা, এটাকে নন্দীর দ্বার বলা হয়। আর এইখানে এই যে এরকম বড় পাঁচিল করা আছে, একটা ত্রিশূল আছে এবং আছে, এটা হচ্ছে নন্দীর দ্বার। দেখে নাও তোমরা। আমরা এখন প্রসাদের ফ্রি যে কুপন তুলেছিলাম, সেই কোথায় প্রসাদ পাওয়া যায় সেদিকে যাচ্ছি। এই নন্দীর দ্বার হয়ে যেতে হবে। তা ওইদিকে যাচ্ছি, চলো দেখিনি যাই। নন্দীদ্বারের এটা হচ্ছে অফলাইন টিকিট কাউন্টার। তো যারা হচ্ছে ভস্ম আরতির অফলাইন টিকিট করবে, তো তারা এখানে এসে এখান থেকে টিকিট সংগ্রহ করে নিতে পারো। আর এখানে এসেও তোমরা জেনে নিতে পারো। এই যে গণেশ মূর্তিটা দেখে রাখো, আর এই যে হচ্ছে নন্দীদ্বারের গেট, আর এই হচ্ছে অফিস। তো চলো এখন আমরা ওই প্রসাদ খাবো, ফ্রির প্রসাদ। তো ওইদিকেই যাই, 9টা অবধি প্রসাদ দেবে, দেরি হয়ে যাবে নালে। তো চলো আগে গিয়ে খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ত্রিবেণী গেট। তো আমার পিছনে ত্রিবেণী গেট, আর আমরা যেখানটা ছিলাম ওটা মানসরোবর গেট। ওর সামনেই আমাদের রুম নেওয়া আছে, কারণ ওখান থেকে ভস্ম আরতির লাইনটা শুরু হয়। ই চালানের যেটা সুবিধা আছে আমাদের খুব কাছাকাছি। তো চলো, এখনও আমরা জানি না কোথায় খাবার দেওয়া পাওয়া যাচ্ছে, চলো দেখে নিই আগে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। টাইম হয়ে আসছে, 9টা অবধি খাবার দেবে। তো এখনও অবধি মহাকাল সব ঠিকই রেখেছে, আশা করি আগেও সব ঠিক রাখবে। তো জয় মহাকাল। তোমরা সবাই কমেন্টে জয় মহাকাল অবশ্যই লিখো। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এর ভেতরেই যেতে হবে, ওই ফ্রিতে খাবার জায়গাটা এর ভেতরেই। আর এই হচ্ছে ত্রিবেণী গেট, আমরা এদিক দিয়ে এসছি। গিয়ে আমরা ঢুকে গেছি, এখানে খাওয়া দাওয়া হবে। এই যে এখান থেকে টোকেন চেক করে ঢোকাচ্ছে, এখান থেকে যাব। ভেতরটা খুবই সুন্দর। ও, এখানে কুপন জমা নিচ্ছে, ব্যবস্থা আছে। হ্যালো বন্ধুরা, তো যেরকম বলছিলাম, এই আমার পিছনে যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানেই হচ্ছে সেই খাবার জায়গাটা, যার টোকেনের তোলার ভিডিও আমি আগে দিয়েছি। সেইখান থেকে টোকেন তুলে তোমাদের এখানে আসতে হবে। এই দিকে হচ্ছে, এই যে আমার এই সাইডে হচ্ছে ত্রিবেণী গেট আছে। ত্রিবেণী গেট থেকে, মানে নন্দী গেট থেকে বেরিয়ে সোজা এগিয়ে আসবে, ত্রিবেণী গেট পাবে। ত্রিবেণী গেট থেকে ডান দিকে কিছুটা আসলেই এই পিছনের এই গেটটা পাবে। আর এই গেটটা দিয়ে ভেতরে গেলে তোমাকে ওখানে খুব সুন্দর ভিআইপি ব্যবস্থা আছে। আর বাদিকে জুতো রাখার র্যাক আছে, জুতো খুলে তোমাকে ওখানে যেতে হবে। জুতো রাখার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই। যদি তুমি মনে করো যে কিছু পয়সা ওখানে দেবে, তাহলে দিতে পারো। আর খাবারের জন্য তো কোনো পয়সাই নেই, টোকেনটা তোমাকে দেখাতে হবে। টোকেন যদি তুমি হারিয়ে ফেলো, তাহলে কিন্তু তুমি এখানে এন্ট্রি পাবে না। আর টোকেনটা দেখিয়ে ভেতরে প্রবেশ করবে। ভেতরে ফটো তুলতে, ভিডিও তুলতে বারণ করছে বলে আমি তুলিনি। খাবার খুব ভালো, বাবার প্রসাদ, খাবার খুবই সুন্দর, খেলাম, ভালো লাগলো। রুটি, ভাত, ডাল, সবজি, মোটামুটি রাতে ডিসেন্ট খাবার। ফ্রিতে বাবার প্রসাদ পাওয়া যাচ্ছে, এর থেকে ভালো আর কিছু হয় না। তো তোমরা যারা বাজেট ট্রিপ করতে চাইছো উজ্জয়ন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, তারা আমার ভিডিওটা দেখো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করে পাশে থেকো। আর আমি এরকম আরও তথ্য ভিডিওর মধ্যে যদি কিছু পাই তোমাদেরকে জানাবো। তো তোমরা যারা বাজেট ট্রিপ করবে, তো এই একটা খুব ভালো জায়গা। কারণ তোমার যদি বাইরে খেতে হয়, যেমন আমরা বাইরে একবেলা খেয়েছিলাম, 150 টাকা করে প্লেট পড়ছিল। তো 150, 300 তোমার দুবেলা যাবে।
সেখানে তুমি যদি এখানে নিঃশুল্ক ফ্রিতে খেয়ে নিতে পারো তাহলে তোমার 300 টাকা ওখানে সেভ হয়ে যাবে। এর জন্যই এই ভিডিওটা করে তোমাদেরকে বলা। তো চলো এবার আমরা আবার এগিয়ে যাই করিডোর হয়ে হোটেলের দিকে। তো চলো আগে গিয়ে আরও কথা হচ্ছে তোমাদের সাথে। এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নন্দী গেটের রাস্তা, আর এটা হচ্ছে ত্রিবেণী গেট। তো এদিকে ত্রিবেণী মিউজিয়াম আছে, টাইমটা তোমরা দেখে নাও, 8টা থেকে 10টা অবধি খোলা থাকে রাত। আর এই যে ত্রিবেণী মিউজিয়াম, তো চলো মিউজিয়ামটা দেখে নাও। এই যে সামনে মিউজিয়াম, জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কি না, তো তোমরা এগুলো দেখে নিও। আরও কিছু গিয়ে দেখছি কোনো চার্জেস আছে কি কিছু আছে আমি তো জানি না, যদি থাকে তোমাদেরকে জানিয়ে দেব। তো আমার বন্ধুরা ভেতরে গিয়ে ঘুরে এসেছিল। তো এই ত্রিবেণী মিউজিয়ামে সকাল 8টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজে, তাই জন্য এখন আর এন্ট্রি দিচ্ছে না। আর এখানে পার পার্সন 20 টাকা করে টিকিট চার্জ আছে। তো তোমরা যদি আসো এটা দেখতে পারো। এগুলি ছিল মহাকাল করিডোরের কিছু ভিডিও, যা তোমরা দেখো। আমরা দেখেছি, খুব ভালো লেগেছে। তোমরা নিজেরা এসে দেখলে তোমাদের আরও ভালো লাগবে। রাতের করিডোর একরকম দেখতে লাগে আর দিনের বেলা একরকম লাগে। আজকের ভিডিওটা এই অবধিই ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ওঙ্কারেশ্বর যাওয়ার সম্পূর্ণ তথ্য নিয়ে। তো চ্যানেলটার পাশে থেকো, সাবস্ক্রাইব করে রেখো। টাটা।